আল্লাহ জিজ্ঞাসা করবে স্বামীর মহব্বত করেছিলে, শ্বশুর শাশুড়ির মহব্বত করেছিলে, সন্তানটা মানুষের মতো মানুষ বানিয়েছিলে, নামাজ পড়েছিলে, হালাল খেয়েছিলে, আল্লাহ বলবে জান্নাতে যা। আর এখন জান্নাত হবে কি করি বাবা? দোয়া তো কবুল হয় না। ও চাচাও সুদ খাচ্ছে, চাচিমাও খাচ্ছে, হ্যাঁ বন্ধনের টাকা। বাবা আমার অত সহজ সহ্য হবে না। আমাকে বুঝিয়ে বলে ওই হারাম টাকার শাড়ি কিনে কি নামাজ হবে? নামাজ হবে ওতে? হ্যাঁ এখন প্রতি বৃহস্পতিবার বুধবারে বাবা স্যার আসে, স্যার এসে মিটিং করে। আমার মা বোনেরা গোল দিয়ে লাইন দিয়ে বসে যায়। ওগো মায়েরা বোনেরা, যত মা বোনেরা মহিলা সমিতি করেছে স্যারের সামনে বন্ধনে বৃহস্পতিবার বুধবারের সপ্তাহে বসে যায়। আমি ইসমাইল বলে যাচ্ছি তোমার জন্য জাহান্নামের ঠিকানা। তোমার কেউ বাঁচ পারবে না। যাও গিয়ে দেখো রাস্তায় কি হচ্ছে, যাও। ও আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না। আল্লাহ রাসূল বলেছেন ওগো মায়েরা বোনেরা, তোমরা কঠোর হয়ে যাও, তোমাদের জীবনটা বিলিয়ে দিও না, তোমাদের জীবনটা নষ্ট করো না। আমি আল্লাহ তোমাদের বড় ভালোবাসি, আমার নবী বড় ভালোবাসেন। আল্লাহ রাসূল জানিয়েছেন যদি তোমার স্বামীর কোনো বন্ধু তোমার বাড়ির সামনে চলে যায়, অমুক ভাই কি বাড়ি আছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওগো মহিলা তোমার কণ্ঠে এমন কর্কশ ভাষা করো ও যেন ওই আওয়াজটা শুনে চলে যায়। কি বুঝলে? তোমার জবানটা এত কর্কশ করো ও যেন শুনে যেন পালিয়ে যায়। আর আমার মা বোনেরা বাড়িতে যদি বন্ধু আসে বাবা বলে ভাই বসো, একটু বসো, পানি খেয়ে যাও, আল্লাহ রাসূল বলেছেন তুমি ওকে মধুর ভাষা শোনালে ও তো অপুরুষ বাবা, ও কত পরপুরুষ। তোমার ওই ভাষাটা শুনে ওর মনের ভেতরে যদি কিছু একটা ঘটে যায়, আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুজনাই জাহান্নামী। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, ওর শুনে লাভ হবে না, আমলে দিন থেকে করতে হবে। আমি বাড়ির রাখাল, দায়িত্বটা আমাকেই বুঝিয়ে দিতে হবে। ও আল্লাহর বান্দারা ভোলামায় বুঝবে না বাবা। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, আম্মা জান হাজেরার মা, আম্মা জান হাজেরা আলাইহিস সালামে আব্বা জান বললে হাজেরার মা আমি মারা যাব, আমি মরে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, খবরদার যেন আমার হাজেরার জীবন নষ্ট না হয়ে যায়, আমার হাজেরার জীবনটা যেন ক্ষতি না হয়ে যায়। ও দুনিয়ার মা বোনেরা যারা রাস্তায় বেপরোয়া শুনে রেখে দাও, জান্নাত যদি যেতে হয় তোমার স্বামী তোমায় বাঁচাতে পারবে না, তোমার সন্তান তোমাকে বাঁচাতে পারবে না, নিজের জীবনটা পরিবর্তন করতে হবে। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা, আম্মা জান হাজেরার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান হাজেরার মা বললেন ওগো আমার বেটি হাজেরা চলো আমি তোমার নানুদের বাড়ি থেকে ঘুরে আসি। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ও আল্লাহর বান্দারা মিশরে বাদশা চাদরের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মিশরে বাদশা চাদর আম্মা জান হাজেরাকে দেখে ফেলেছেন। বাদশা বলেছিলেন আয় আমার লোক লস্করেরা কত টাকা লাগে টাকা দেব, অর্থ লাগে অর্থ দেব, তবে সত্য হলো আমি হাজেরার সঙ্গে আমার জীবনে ক্ষুধাটা মিটাতে চাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই কথাটা কানে চলে এসেছেন। আম্মা জান হাজেরার মাকে বললেন ওগো আমার জননী মা আমি হাজেরায় কানে আর থাকবো না, চলো মা বাড়িতে চলে যাব। আম্মা জান হাজেরা মাকে নিয়ে গভীর রাত নিশতি রাত বাড়িতে চলে আসলেন। ও আল্লাহর বান্দারা মায়েরা বোনেরা শুনে রেখে দাও, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম মা জননীকে ঘরের ভিতরে রেখে বললেন আম্মা জান আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও মা, আমি তোমার ঘরে থাকবো না মা। এই গভীর রাত নিশুতি রাতে বাদশা চাদর এসে যদি আমায় ধরে ফেলে আমার জীবনটা নষ্ট করে দেবে। দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার ভাই নাই, ও আমার জননী মা আমি হাজেরা আমার জীবন নষ্ট হতে দেব না, আমাকে বিদায় দাও মা, আমি গভীর রাত্রে জঙ্গলে চলে যাব। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মা আম্মা জান হাজেরার জন্য দোয়া করছেন আল্লাহ আমার হাজেরা
আপনাকে ভয় করার কারণে নিজের জীবনটা ইজ্জতটা বাঁচানোর জন্য আমার হাজেরা জঙ্গলে চলে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাজেরা যেন কোনো ক্ষতি না হয়ে যায়। জোরে হবে না? আল্লাহ, আমার হাজেরা যেন কোনো ক্ষতি না হয়। আম্মাজান হাজরা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেছে। গভীর রাত হয়ে গেল। বাদশা নামদার লোক লস্করকে নিয়ে চলে আসলেন। ও হাজরা, বাইরে বেরিয়ে এসো বলো না। আম্মাজান হাজরার মা ঘরের দরজাটা খুলে দিলেন। হাজরা তো বাড়ি নাই, কোথায় গেছে বলতে পারবো না। বাদশা চাদর আম্মাজান হাজরার মাকে মারতে মারতে জেলখানায় নিয়ে গিয়েছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেল। আম্মাজান হাজরা আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেলেন। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। ঘরের সামনে দাঁড়িয়ে ডাকেন, ও আমার আম্মাজান, আমি হাজরা এসেছি মা, একটা বার দরজাটা খুলে দাও। আম্মাজান হাজরার মা ঘরের ভিতরে নাই। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ছুটে ছুটে খালামার বাড়ি চলে গেলেন। ওগো আমার খালামা, বলো না আমার মা জননী কোথায় গিয়েছেন? ওগো হাজেরা, শোনো না, তোমার আম্মাজানকে বাদশা চাদর জেলখানায় নিয়ে গেছে। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বসে বসে কাঁদছে বাবা, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কখন সকাল হয়ে গিয়েছে আম্মাজান হাজেরা বুঝতে পারে না। মিশরে বাদশার লোকজনেরা আম্মাজান হাজেরাকে ঘিরে ফেলেছে। আম্মাজান হাজেরার জীবনটা নষ্ট করে দেবে, আম্মাজান হাজেরাকে বেইজ্জতি করে দেবে। ও আল্লাহর বান্দারা, আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন বাদশার লোকজনেরা, আমি হাজেরা আমার জীবন দেব, আমার জীবনটা দিয়ে দেব, তবে তোদের মতো লম্পটের কাছে আমি হাজেরা আমার জীবন নষ্ট করতে পারবো না। এই হাজেরা হাজেরা শুনে রেখে দাও, তোমার একবার ধরা দাও, জীবন তোমায় নষ্ট করব না। আম্মাজান হাজেরা বলেছিলেন, ও মিশরে বাদশা চাদরের লোকজন, আমি হাজেরা, তোমরা আমার মাকে ধরে নিয়ে গেছো, দুনিয়াতে আমার ভাই নাই, দুনিয়াতে আমার আব্বা নাই, আমি হাজেরা আমার জীবনটা নষ্ট করে দেব, তবে তোমাদের কাছে না, পিছনে আমার নীল দরিয়া, তোমরা যদি আমাকে ধরতে আসো, আমি নীল দরিয়ায় লাফ দিয়ে আমার জীবনটা আমি হারিয়ে দেব, আমার মাবুদের কাছে আমি মাথা নত করব, তবে তোদের মতো লম্পটের কাছে হাজেরা কোনোদিন মাথা নত করবে না। আমরা কারা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহকে যারা ভালোবেসেছেন আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, যে মাথাটা আমার কাছে নত হয়েছে, যে মাথাটা আমার কাছে সিজদায় গিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার মরণের আগ পর্যন্ত ওই মাথাটা আমি কারোর কাছে নত করতে দেব না। বিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা। ও আল্লাহর বান্দারা, আজ আমি কোথায় করছিলাম বাবা? আম্মাজান খাদিজাতুল কুবরা মশকে করে কিছু পানি নিলেন, কিছু খরমা নিলেন। গভীর রাতে সুতিরা আম্মাজান খাদিজাতুল কুবরা বাইরে বেরিয়ে দেখলেন না কোনো বেঈমান বেদিন কি জেগে আছে। আম্মাজান খাদিজা দেখলেন না, সবাই ঘুমিয়ে গেছেন। গভীর রাতে সুতিরাতে আম্মাজান খাদিজাতুল কুবরা ছুটে 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 পাহাড়ের কাছে চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার নবীর কাছে পানি নাই, আল্লাহ আমার নবীর কাছে খরমা নাই, আল্লাহ আল্লাহ আমি খাদিজা এই 5000 পাহাড়ের উপরে আল্লাহ আমি উঠতে পারবো না, আল্লাহ আমার তৌফিক দেন, আল্লাহ আমার নবী না কে অনাহারে থাকবে, আমি খাদিজা আল্লাহ আমি পানি পান করব না, আমি খাদিজা খাদ্য খাবো না। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে দোয়া করে পাহাড়ে হাত দিতে দিতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বলুন না? আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর আওয়াজ শুনতে পেলেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমার নবীকেও মেরে দিয়েছে, আল্লাহ
আল্লাহ আমার নবীকেও শহীদ করে দিয়েছে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও নবী দেওয়ানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না আমার নবী সইতে পারে না। আল্লাহ নবীর দোয়া ছেড়ে আল্লাহ নবী চলে আসলেন। ও আমার বিবি খাদিজা, তুমি কেমন করে আসলে বলো না? কোন বেঈমান বেদিন তোমায় দেখতে পায় না। না ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে দেখতে পায় না। আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খাদিজার উপরে রাজি আছেন? হুজুর আপনি খাদিজার উপরে খুশি আছেন? আল্লাহর নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি তোমার উপরে একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা দাদা হুজুর পীর কেবলা দোয়া করছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর থেকে একটা নূরানি আলো আমি রুহুল আমিন আমার কপালে চমকায়। জোরে হবে না, চিল্লে হবে না। দাদা পীর কেবলা বলে, বাবা চলো আবু বকরের আশা আল্লাহ কবুল করেছে। দাদা পীর কেবলা চলে আসলেন আল্লামা হুজুরকে নিয়ে। হুজুর আমার বাংলায় এসেছে। দাদা পীর কেবলা, হুজুর আমার বাংলাদেশে ওয়াজ করতে যাবে। তা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসি হাতে হাত দিয়ে দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরপুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ, বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে। বাবা পৃথিবীর সব থেকে বেশি মায়া হলো মায়ের দয়া। মায়ের মনে আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। ওগো যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দারা, আপনি হজ করেছেন, নামাজ পড়েছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি তাসবিহ তেলাওয়াত করেছেন। ও আল্লাহর বান্দারা, তবে শুনে রেখে দাও, তোমার ওই বড় বাপ আর মা তোমার উপরে যদি রাজি না থাকে, তোমার দোয়া কবুল হতে পারে না। কোনো গ্যারান্টি নেই। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে চলে গেলেন। ওগো বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান। হুজুর আমার অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আল্লাহর ওলি থাকতে পারে না। হুজুর আমার দুটি হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বাংলার আবু বকর, আল্লাহ আমি আমার জন্য দোয়া করিলাম। এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমার দেখা বড় আশা, আমি আবু বকর দোয়া করি আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখটা ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালে ছোট মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। হবে না? সেই দাদা পীর কেবলা কাকে ভালোবেসেছেন? আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান মসিনারে বড় মাওলানা আল্লামা হুজুরকে কত ভালোবাসতেন। আল্লামা হুজুর কেবলা যখন ফুরফুরা মাটিতে চলে যেতেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার বসিরহাট হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাউকে দেখে দাঁড়ান না, আপনি আমাকে দেখে কেন দাঁড়ান? দাদা হুজুর পীর কেবলা বললেন, ও আমার বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। আল্লামা হুজুর কেবলা অনেক কিতাব লিখেছে বাবা, যে কিতাব আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত কিতাব। জোরে হবে না?
বাংলায় 21/22 সালের সওয়াব। দাদা পীর কেবলা বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, দোকানগুলো গটিয়ে নাও বাবা, দোকানগুলো গটিয়ে নাও বাবা, কেননা মানুষের লোকজনে ভিড় হয়েছে। ও আল্লাহর বান্দারা, ও দাদা পীর কেবলার ভক্ত মুরিদেরা, দোকানগুলো গটিয়ে নাও বাবা। সকলে দোকানগুলো গটিয়ে নিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা টুকটুক করে আল্লামা হুজুরের কেবলা কিতাবের দোকানের সামনে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর কেবলা কিতাবের দোকানের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার কিছু বললেন না, হুজুর আমার মুখটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছেন। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি সকলের দোকান তুলে দিলেন, কেন রুহুল আমিনের দোকান তুললেন না? দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা এই দোকান আমি তুলতে পারবো না। আমি রুহুল আমিনের দোকানের সামনে চলে গেছিলাম, আমি এসে দেখার পর দেখলাম আল্লাহ পাকের ফেরেশতারা আমার বড় মাওলানা কিতাবের দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছে। বাদরের তো ভালো পছন্দ হবে না, বাদর তো জানে না। ও আল্লাহর বান্দারা, বসিরহাটে আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশে নোয়াখালীতে জলসা গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন, বাবারা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা, রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কিরম হয় না? এলেমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, জোরে হবে না বাবা? এখন সব তো মোস্তান হয়ে গেছে। হ্যাঁ, এই মসজিদের সেক্রেটারি বাবা, সভাপতি কেসিয়ার, এর মুখে নেই দাড়ি, এর সুট পরিয়ে ঘরে আমি নাম করার জায়গাটার নাম, আমি জলসা আসছিলাম, মাগরিবের নামে একটা মসজিদই পড়েছি। তা মসজিদে নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আমি আমার ড্রাইভার আমি আর একটা ভক্ত এসেছে নামাজ পড়ছি। দেখি ইমাম সাহেবের মিটিং হচ্ছে। তা মিটিং করছে কি, মুখে দাড়ি নেই, এই মতো জামা পরি আছে, ও মিটিং করছে। তা আমার মনে এত আল্লাহ আওয়াজ আজকে বেড়ে গেছে, আজকে তো আওয়াজ বেড়ে গেছে আমার। চিন্তা করেন, একটা মুসল্লি ইমাম সাহেব বিচার করছে না, করছে কে? হ্যাঁ, যে এখনো দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে সিগারেট খায়, সেই ইমাম সাহেব বিচার করছে। সমাজ কোথায় বাবা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আখিরে জামানায় ভালো মানুষের দাম থাকবে না, ভালো মানুষের সম্মান থাকবে না। জুয়া দাতাল মাতাল তারা হবে দেশের নেতা বাবা, তারা হবে মসজিদ মাদ্রাসার সভাপতি, তারা হবে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের বেশি বাকি নেই বাবা, কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আমি আবু বকরের সিদ্ধান্ত নিয়েছি, ওই সিদ্ধান্তই কাজ হবে। ও বড় মাওলানা, যাও বাবা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিলে। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা ভক্তরা, ও নোয়াখালী আলেমেরা, সকলে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না বাবা, সকলে বসে যাও বাবা। সকলে বসে রইলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও, বলো। কত বড় হুজুর, কেউ বলতে পারে? দাদা হুজুর পীর কেবলা বলে, বা বড় মাওলানা তুমি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বললে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো, জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, হুজুর আবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, এ নোয়াখালী মানুষেরা, কাতারের লোক কোন বাবা, কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেল। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে? হুজুর আমি চোখ বন্ধ করে আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমির কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমির কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমির
কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা আছে। কোথায় পাবে? বসিরহাট আল্লামা হুজুরি কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখেন। এখন তো কথায় কথায় দলিল চায়। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবে না বাবা, চলো একটু ইয়ামেন থেকে ঘুরে আসি। ওই ইয়ামেনে বাস করতে আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে মনে জেগেছেন আমি একটু হজ করব। আল্লাহর ওলি হজ পাকে চলে আসলেন। হজের সমস্ত কাজ মিটিয়ে হুজুর আবার কাবা শরীফ তওয়াফ করেছে, জমজমের পানি খেয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন। হুজুর আমার মক্কা থেকে বিদায় নিয়ে হুজুর আমার আল্লাহ নবী রওজার পাশে চলে গেছেন। আল্লাহ নবী রওজার পাশে গিয়ে সালাম দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন আমার রওজার পাশে যারা সালাম দেয় আমি রাসূলুল্লাহ ওদের সালাম আমি নিজে কানে শুনতে পাই। জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, যারা বলে আমার নবী হায়াতুন নবী না, আমার নবী জিন্দা নবী না, ওদেরকে শুনে রেখে দাও। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন। হুজুরের শানে নাত পড়ে, হুজুরের শানে কবিতা পড়ে। একজন ব্যক্তি এসে বললেন ও আল্লাহর বান্দা, আপনি প্রতিদিন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আপনি নাত পড়ে, কবিতা পড়ে, আমার মনে বড় ভালো লাগে, আমার জান ঠান্ডা হয়ে যায়। আজকে দুপুর বেলা আমাদের বাড়ি আপনার দাওয়াত হইল, আপনি কি আমার দাওয়াত কবুল করবেন না? আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন তোমাকে কেউ যদি দাওয়াত করে তার দাওয়াতটা কবুল করো। হুজুর আমার ওই ব্যক্তির সঙ্গে যাচ্ছে, শহর টপকালেন, গ্রাম টপকালেন, পল্লী গ্রামের ভিতরে গিয়ে দেখলে একটা ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে। হুজুরকে যিনি দাওয়াত করেছেন ওনাকে খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ পরে দেখলেন দুটো হাফসি গোলামকে নিয়ে এসেছেন। তাদের হাতে রুটি, তাদের হাতে রশি, তাদের হাতে বড় বড় লাঠি। আর যিনি হুজুরকে দাওয়াত করেছিল তার হাতে বড় তরবারি। হুজুর আমার জিজ্ঞাসা করলেন বাবা ছেলে, তুমি আমায় দাওয়াত করেছিলে বাবা, কেন তোমাদের হাতে লাঠি রশি বলো না বাবা, কেন তোমাদের হাতে তলোয়ার? এই সময় বলেছিলে হুজুর আমরা তো নবীকে হায়াতুন নবী বলে মানি না, আমরা তো নবীকে জিন্দা নবী বলে মানি না। আপনি রাসূলের শানে নাত পড়ে, কবিতা পড়ে, আমাদের মনে ভালো লাগে না। আজকে আপনার জিভটা কেটে নেব, আপনার হাতে ঝুলিয়ে দেব। তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, এই জিভটা নিয়ে চলে যাবে, তোমার নবীকে বলে দেবে আমার জিভটা লাগিয়ে দিতে। হুজুরের হাত দুটো বাঁধলেন, হুজুরের পা দুটো বাঁধলেন। তিনি হুজুরকে দাওয়াত করেছিল, গালে জিভটা টেনে নিয়ে জিভটা কেটে দিয়ে হুজুরের হাতে ধরে দিলেন। আল্লাহর মাহবুব বান্দা জিভের রক্তগুলো ঝরে যায়। হুজুর আমার কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের রওজার পাশে পড়ে গেছেন। হুজুর বেহুশ হয়ে গেছেন, হুজুর আর চলতে পারে না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার স্বপ্ন দেখছেন না না। ডান পাশে আবু বকর দাঁড়িয়ে আছে, বাম পাশে ওমর হুজুর দাঁড়িয়ে আছে, মাথার কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বাবা কেঁদো না বাবা, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ তোমার মাথার কাছে হাজির হয়ে গিয়েছি। ও বাবা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি, আমার হাতে জিভটা দাও বাবা। আল্লাহ নবী জিভটা নিয়ে কাঁদেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দা আমার মহব্বতে পাগল হয়ে গেছে, আল্লাহ ওর জিভটা কেটে নিয়েছে, আল্লাহ আমি আপনার নবী দোয়া চাই, আল্লাহ জিভটা ভালো করে দেন। আল্লাহর নবী হুজুর আমার জিভটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভিতরে লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে আল্লাহ পাক জিভটা ভালো করে দিলেন। হবে না? জিভটা ভালো হয়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে হাতে হাত জিভ নেই, রক্ত বন্ধ হয়ে গেছে। হুজুর আমার বাড়ি চলে গেছে। পরের বছর আবার নিয়ত করেছে, আল্লাহ আমি আবার হজ পাকে যাব। আবার হজ পাকে এসেছে। হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করেছে, জমজমে পানি খেয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন। হুজুর আমার রাসূলের রওজার পাশে গিয়ে নবীকে সালাম দিয়েছে। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ে
হুজুর আমার কবিতা পড়ে। এবার একজন যুবক ছেলে এসে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আজকে আমি আপনাকে দাওয়াত করতে এসেছি। হুজুর আমার বাড়িতে আপনি কি দাওয়াতে যাবেন না? হুজুর আমার বললেন, বাবা ছেলে, গত বছর আমার জিভ কাটা হয়েছিল, না জানি এবছর আমার সাথে কি ব্যবহার করা হয়। বাবা ছেলে, আমার জীবনও যদি চলে যায় আমি তোমার দাওয়াত কবুল করব বাবা। ওই যুবকটা বলেছিলেন, হুজুর আপনার নাচ বড় ভালো লাগে, হুজুর আপনার কবিতা বড় ভালো লাগে, আপনি আমায় নিয়ে চলে, আমার সাথে আমার বাড়ি চলে, হুজুর আমার বাড়ি আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী ওই যুবকের সাথে চলতে লাগলেন। শহর টপকালেন, গ্রাম টপকালেন, পল্লী গ্রামের ভিতরে যে ঘরের ভিতরে হুজুরের জিভ কাটা হয়েছিল ওই ঘরের ভিতরে বসতে দিয়েছেন। হুজুর ওই যুবককে ডাকলেন, বাবা ছেলে এদিকে এসো বাবা। যুবকটা বুঝতে পেরেছে। যুবকটা বলছে, হুজুর আপনি আমাকে ডাকছেন, আমাকে আপনি আমাকে ডাকছেন, আপনি তো আমাকে এই কথা বলবে। কি কথা বলবে? হুজুর গত বছরে আপনার জিভ কাটা হয়েছিল। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোখ করে দাঁড়িয়ে রইলেন। হুজুরকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, তারপরে আপনি চোখে দেখবেন না, কানে শুনবেন। হুজুর আমার খাওয়া দাওয়া করে নিলেন। হুজুর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। ওই যুবকটা বললেন, ও আল্লাহর বান্দা আপনি আমার সাথে চলুন। হুজুর আমার যুবকের সাথে চলতে লাগলেন। হুজুর আমার যুবকের সাথে হুজুর আমার চলতে লাগলেন। গিয়ে দেখলেন না, একটা ঘর তারের বেড়া দিয়ে ঘেরা আছে। হুজুর আমার জিজ্ঞাসা করলে, বাবা ছেলে আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো না। হুজুর একটা বার এই ঘরের ভিতরে আপনি কাউকে দেখতে পান, হুজুর আপনি ভালো করে দেখুন। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার তাকিয়ে দেখলেন, না না ওই ঘরের ভিতরে কাউকে দেখতে পাওয়া যায় না। ওই ঘরের ভিতরে একটা বাদর ঘোরাঘুরি করছেন। হুজুর বললেন, বাবা ছেলে এ তো বাবা বাদর ঘুরছে। ওই যুবকটা তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা না, আমার আব্বাকে বাদর বলবে না, হুজুর উনি অন্য কেউ না, আমার জন্মদাতা আমার আব্বা জান। আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞেস করে, বাবা ছেলে তোমার আব্বা কেন বাদর হয়ে গেলেন? হুজুর আমার আব্বা আপনাকে দাওয়াত করেছিল, আপনার গালে জিভটা কেটে নিয়েছিল। হুজুর আমার আব্বা জিভটা কেটে নেওয়ার পরে আপনার হাতে ধরিয়ে দিয়েছিল, যাও যাও তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, তোমার জিভটা ভালো করে দেবে। হুজুর আমার আব্বা জান আপনার জিভটা কেটে নেওয়ার পরে আমার আব্বা বাদর হয়ে গেলেন। হুজুর জানা দুজন হাফসি গোলাম এসেছিল, এখানে ছটফট করতে করতে মারা গেলেন। কার সঙ্গে বিয়াদবি করেছে? হ্যাঁ নবী। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, নবীর উপরে ওস্তাগিরি করুন না, নবীর উপরে কথা বলো না বাবা। আমার সময় তো শেষ। আমার তো 10টায় টাইম ওখানে না, শোনো না আমি কি করে পারবো, 10টায় টাইম। একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম সাহেব টেপ নেই, ইমাম সাহেব টেপ ডাকো ভাই, আমি থাকতে পারবো না। ওয়ালা রে আল্লাহর বান্দারা, ও নবী দেওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছেন। আল্লাহ নবী সাহাবা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দাফন করে দিয়েছেন। আল্লাহ নবী বসে আছেন, মদিনার একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালা বিবি। হুজুর আমি হলাম হানজালার বিবি। আল্লাহ নবী বললেন, ওগো হানজালা বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আম্মা জান হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠবো, ধরে হবে না। কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠবো, আমার মনে কোনো কষ্ট নেই, আমার মনে কোনো দুঃখ নেই। হুজুর তবে আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবে। শহীদের লাশ গোসল দেওয়া হয় না। হুজুর আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসল। আমি ঈশ্বরীপুর যেতে পারবো তো? কত সময় লাগবে? আধ ঘন্টা। ঠিক আছে, ওটা মাদ্রাসার জলসা তো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে। হুজুর আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে হুজুর যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর আমার স্বামীর উপরে গোসল ফরজ আছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমার হানজালার লাশটা নিয়ে আমার কাছে এসো বাবা। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা হুজুরকে খুঁজে পাওয়া যায় না, হানজালা দেহটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবে পিয়ারা, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গেছে, হানজালার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন, হানজালার দেহটা নিয়ে আল্লাহ পাকের আরশ মহল্লায় জান্নাতে পানি দিয়ে গোসল করানো হয়। ফেরেশতা জিবরাইল, হুজুর হানজালার হুজুরের লাশ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ পাকের আরশ মহল্লায় গোসল দেওয়া হচ্ছে। আল্লাহ নবী উহুদের ময়দানে সকলকে কবর দিয়ে চলে এসেছে। উহুদের ময়দানে গেলে দেখবেন এরকম তারের বেড়া করা আছে। আমির হামজার দেহটা এরকম লম্বা, অনেকটা বড়, কবরটা বড় কবর, ঢোকা যায় না, তারের বেড়া দিয়ে দেখে দোয়া করতে হয়। আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, আবু সুফিয়ান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী আবু সুফিয়ানকে মাফ করে দিলেন। আবু সুফিয়ান চলে গেলেন। আবু সুফিয়ানকে হিন্দাকে পাঠিয়ে দিলেন। হিন্দা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এসে হিন্দা আপনার চাচার কানটা কেটে, আপনার চাচার নাকটা কেটে, আপনার চাচার হাতের আঙুলগুলো কেটে হুজুর হিন্দা গলায় হার বানিয়েছিল। আপনার চাচার দিল কলিজাগুলো হুজুর চিবিয়ে খেয়েছিল। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ওগো হিন্দা, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে জীবনে যেন আমার সামনে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আবু সুফিয়ান চলে গেল, হিন্দা চলে গেলে, ও আল্লাহর বান্দারা, আসি ছুটে ছুটে নবী দরবারে আসলেন। আল্লাহ নবী
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সেই ওয়াসিম। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে ইনি শহীদ করেছিলেন। হুজুর, এই সেই ওয়াসিম, আপনার চাচাকে শহীদ করেছিলেন, আপনার চাচার কান নাকটা কেটেছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা শান্ত হয়ে যাও বাবা, আমার ওয়াসিমকে বলতে দাও। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াসিম, তুমি আমার চাচাকে কেন শহীদ করলেন? ওয়াসিম তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসিম, আমি ছিলাম হিন্দার দাসী। হিন্দা আমাকে বলেছিলেন, ও বাবা ওয়াসিম, বাড়িতে তোমার বিবি বাচ্চা তোমার অপেক্ষায়, তোমার আব্বা মা অপেক্ষায়। ও বাবা ওয়াসিম, তুমি কি বাড়ি চলে যেতে চাও? হুজুর, আমার মনে বড় মায়া এসে গেল, আমি আমার বাড়িতে যেতে চাই, বাড়িতে আমার বিবি বাচ্চা অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, হিন্দা তখন আমাকে বলেছিলেন, ও বাবা ওয়াসিম, উহুদের ময়দানে আল্লাহ নবী চাচাকে শহীদ করতে হবে। হুজুর, আমি ওয়াসিম রাজি হয়ে গেলাম, আমি ওয়াসিম উহুদের ময়দানে চলে গেলাম। আপনার চাচা দেখলাম তরবারিটা নিয়ে জিহাদ করছে। হুজুর, আপনার চাচা যখন জমিনে বসে গেল, আমি ওয়াসিম আর থাকতে পারলাম না, আমি তীরটা ছুঁড়ে দিলাম, আপনার চাচার দিল কলিজাটা ঝাঁঝরা করে দিলাম। আপনার চাচা বুকটা ঝাঁঝরা হয়ে গেল, আপনার চাচা জমিনে পড়ে গেল। আমি ওয়াসিম ছুটে ছুটে আপনার চাচার কাছে চলে গেলাম। হুজুর, আমি ওয়াসিম বসে বসে কাঁদি। হিন্দা আমাকে বলেছিলেন, বাবা ওয়াসিম, আর একটা কাজ তোমাকে করতে হবে, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হিন্দা তখন আমাকে বলেছিলেন, বাবা ওয়াসিম, রাসূলের চাচার কানটা কেটে দাও, রাসূলের চাচার নাকটা কেটে দাও, চোখের ভুরুটা কেটে নাও, হাতের আঙুলগুলো কেটে নাও, আমার গলায় হার বানিয়ে দাও। হুজুর, আমি কাটতে চাই না, হুজুর, আমি কাটতে চাই না, হুজুর, আমার কলিজাটা ফেটে যায়। হিন্দা আমাকে বলেছিলেন, বাবা ওয়াসিম, তুমি যদি না কাটো বাবা, আমি তোমাকে আজাদ করব না। হুজুর, বাড়িতে আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় বসে আছে, আমার আব্বা মা আমার দেখার জন্য কলিজা ফেটে যায়। আমি ওয়াসিম আর থাকতে পারলাম না, আমি ধারালো অস্ত্রটা নিয়ে আপনার চাচার কান নাকটা কেটে হুজুর আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম। হুজুর, হিন্দা তখনও শান্ত হলো না, আমাকে বললেন, বাবা ওয়াসিম, রাসূলের চাচা আমির হামজার দিল কলিজাটা বার করে দাও। আমি ওয়াসিম বলেছিলাম, পারবো না, মৃত্যু ব্যক্তির উপরে আমি অত্যাচার করতে পারবো না। হুজুর, ওয়াসিম হুজুর, হিন্দা তখন আমাকে বলেছিলেন, বাবা ওয়াসিম, রাসূলের চাচা দিল কলিজা যদি না কাটো, আমি তোমাকে আজাদ করতে পারবো না। আমার বাড়ি যাওয়ার বড় আশা ছিল, আমি আপনার চাচার বুকটা ফেড়ে দিল কলিজাগুলো হিন্দার হাতে উঠিয়ে দিয়েছিলাম। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাবা ওয়াসিম, আমার সামনে আর বলো না, আমি রাসূল সহ্য করতে পারি না, তোমাকে আমি মাফ করে দিলাম, জীবনে যেন কোনোদিন আমার সামনে আসবে না, আমি রাসূল আমার চাচার কথা মনে পড়ে যাবে। ওয়াসিম চলে গেলেন, খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, ওয়াসিমকে মাফ করেছেন, আমি খালিদ বিন ওয়ালিদকে আপনি মাফ করবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা খালিদ, যাও বাবা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে হবে না? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, যে হাতটা নিয়ে আমি 70 জন সাহাবাকে শহীদ করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা দিয়ে একজন বেঈমান বেদিনদের জাহান্নামে যতক্ষণ না পাঠাতে পারবো, আমি খালিদ বিন ওয়ালিদ যেন দুনিয়া থেকে বিদায় না হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, সেই খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমে মসজিদ
মসজিদুল আকসাটা দখল করতে চলে গেলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ জেরুজালেমে চলে গেলেন, মসজিদুল আকসাটা দখল করে ফেলেছেন। ইহুদিরা ভাবলো না না, মুসলমানেরা মসজিদুল আকসাটা দখল করেছেন, আর হবে না, আর হবে না, আমরা আর রক্তপাত চাই না, আমরা আর যুদ্ধ চাই না। ইহুদিরা বলেছিলেন, ও বাবা খালিদ, এসো বাবা, এসো বাবা, আমরা তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন, না না না, মদিনার খলিফা যতক্ষণ না আসবে আমি খালিদ বিন ওয়ালিদ আমি পরামর্শ রাজি হব না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার নেতা, আমার খলিফা যতক্ষণ না আসবে আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার আপনাকে চিঠি লিখলেন, চিঠি লিখে মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক হুজুর আমার চিঠিটা পেয়ে হুজুর আমার রাসূলের সাহাবাদের ডেকে বলেন, বাবা আমাকে জেরুজালেমে মসজিদুল আকসায় আমাকে যেতে হবে। খালিদ বলে চিঠি পাঠিয়েছে। রাসূলের সাহাবারা বলে, হুজুর তাহলে আপনি আমাদের ভিতরে কাউকে নিয়ে যান বডিগার্ড হয়ে। হযরত ওমর হুজুর বললেন, না আমি কাউকে নিয়ে যাব না, আমার সঙ্গে আমার মাবুদ যথেষ্ট, জোরে হবে না। হযরতে ওমর ফারুক বললেন, আমাকে একা যেতে দাও। হযরতে ওমর ফারুক সঙ্গে সাথে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আপনাকে একা ছেড়ে দেব না, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা সঙ্গী সাথে শুনে নাও বাবা, আমি যতক্ষণ উটের উপরে বসবো তুমি উটের লাগামটা ধরবে, তুমি বসবে আমি লাগাম ধরবো, সত্য যদি মানতে পারো তুমি আমার সাথে যেতে পারবে। হযরতে ওমর ফারুক হুজুর আমার সঙ্গী সাথীদের নিয়ে হুজুর আমার উটের উপরে চেপে বসলেন। হুজুরের সঙ্গী সাথী উটের লাগামটা ধরে নিয়ে যান। অনেকটা রাস্তা চলে গেলেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা সঙ্গী সাথী বাবা তুমি চেপে বসো, আমি উটের লাগামটা ধরে নিয়ে যাব। ওই ব্যক্তিটা বলেছিলেন, আপনি হলেন মদিনার খলিফা, আপনি যদি আপনার উটের দড়িটা ধরে নিয়ে যান, আর আমি হলাম আপনার কর্মচারী, আমি যদি উটের উপরে বসে থাকি হুজুর আমার বড় শরম লাগে, হুজুর আমার বড় লজ্জা লাগে। হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা আমি তোমাকে শর্ত অনুযায়ী নিয়ে এসেছি, তোমাকে তো বসতে হবে। কি বুঝলেন নেতা? হুজুরের সঙ্গী সাথী উঠে উঠে বসে আছেন, আর হুজুর ওই উটের দড়িটা ধরে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মসজিদুল আকসায় পৌঁছে গেলেন। হযরত ওমর হুজুর মসজিদুল আকসার পাশে ঘুমিয়ে পড়েছে। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, খালিদ বিন ওয়ালিদ তোমাদের খলিফা এসেছে? এসেছে। কই? হযরতে নবী পাকের সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার উটের লাগামটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, ও বাবা খলিদ বলো না বাবা তোমার খলিফা উটের উপরে বসে আছে না নিচে দড়িটা ধরে নিয়ে আসছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, না না আমার নেতা উটের উপরে বসে না, আমার খলিফা উটের উপরে বসে না, আমার খলিফা যিনি উঠে দড়িটা হেঁটে হেঁটে নিয়ে আসছেন। ইহুদিরা তখন পরামর্শ করলেন, মুসলমানদের আদর্শ আমাদের শিখতে হবে, যিনি হলেন মদিনা খলিফা কর্মচারীকে উটের উপরে বসিয়ে দিয়ে তিনি উটের লাগামটা ধরে নিয়ে আসতে পারে, আমরা যদি মসজিদুল আকসার চাবিটা ওমরের হাতে উঠিয়ে দেয় আমরাও নিরাপত্তায় থেকে যাব, জোরে হবে না। ইহুদিদের সামনে চলে গেলে হযরত ওমর হুজুরকে বললেন, বাবা ওমর আমরা আর রক্তপাত চাই না, আমরা আর জিহাদ চাই না, যুদ্ধ চাই না, আজ থেকে মসজিদুল আকসার চাবিটা আমরা তোমার হাতে উঠিয়ে দিলাম, জোরে হবে না। ভাই আমার বাবা দিদা প্রশ্ন আমার এই জায়গায়, যে মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের হাতে কেন?
এর একটাই সত্য হলো আমরা যত আল্লাহ রসুলকে ভুলে যাব, ইসলামকে কবরে দেব, রসুলের সুন্নতকে আমরা যারা কবরে দেব, আমাদের উপরে আল্লাহ এত বড় বড় গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে। ভাই আমার বাবাজিরা 15 হয়ে গেছে, আমার বিদায় দিতে হবে। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যতটুকু বলালে তার থেকে যেন আমল করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার দেখে আমার খুব ভালো লাগছে। 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, কিন্তু আমাকে তার এক জায়গায় যেতে হবে। তাহলে সেখানে তো আমার গালাগালি দেবে, একবার তো দিয়েছি আর এরা তো মারবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আসুন একটু নবীর শানে সালাম পড়বো, একটু আগে আসবেন। ইয়া নবী, আর কেউ নেই? আল্লাহর ও বাণী পহলো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমেনা নির্মণি ইয়া নবী ও নবী গো মদিনার পানে চাহিয়া গাহিলা গজল বলিয়া দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া